রিয়াদ বলছেন যে বাংলাদেশের প্লেয়াররা কি ভারতের সূর্যবংশীর খেলা দেখে না, তাদের প্লেয়ারদের কি ইচ্ছা করে না সূর্যবংশীর মতো ইনিংস খেলতে? মানে ভারতে সূর্যবংশীর কথা যেটা বলছেন, ভারতে সূর্যবংশী তো প্রতি মাসে একটা আসে নাই। মানে আপনি আইপিএল 2008-এর পর থেকে দেখছেন এই পর্যন্ত একটাই এসছে, মানে এটাই ফ্যাক্ট। সো এইরকম একটা ক্রিকেটার ভারতের, মানে যেখানে হচ্ছে 26টা বাংলাদেশের সমান হচ্ছে একটা ভারত, তো পুরো দেশ থেকে 2008-এর পরে এরকম একটা প্লেয়ার আসলো, একজন আসলো, এটা একটু এক্সেপশনাল কেস। বাট আপনি তাদের রেগুলার এক্সাম্পল যেটা, আমি হচ্ছে সূর্যবংশীর মানে যে পারফরমেন্স, এটাকে এক্সাম্পল হিসেবে নিতে চাই না, বাট রেগুলার পারফরমেন্স যেটা, যেমন তাদের যে টিমটা আছে, অভিষেক শর্মা বলেন, ঈশান কিষান বলেন, শ্রেয়াস আয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা, এই যে প্লেয়ারগুলো উঠে এসছে, তারা অবশ্যই পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য ইন্সপিরেশন। তারা যেভাবে নিজেদের ফিটনেস মেনটেন করেন, তারা যেভাবে নিজেদের লাইফস্টাইলটাকে মেনটেন করেন, সব কিছুর পরে ক্রিকেটটাকে শেষ পর্যন্ত যেভাবে প্রফেশনালি তারা নিয়ে যান একটা পর্যায়ে, এবং সেটাকে যে লেভেলে তারা ক্রিকেটটাকে খেলেন, এটা দেখে অবশ্যই আমাদের প্লেয়ারদের ইচ্ছা হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাট আপনি এটাও বুঝতে হবে যে এখনকার ক্রিকেট যতটা মডার্ন হয়েছে, যতটা টেকনোলজি বেসড হয়েছে, সব কিছু যে আমরা আমাদের প্লেয়ারদেরকে দিতে পেরেছি, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি ধরেন একটা স্পোর্টস ইনস্টিটিউট কি করে, ইন্ডিয়াতে কিন্তু স্পোর্টস ইনস্টিটিউট আছে। সো আপনি জানেন যে আপনার বলের পেস হচ্ছে 135 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত উঠছে, বাট আপনি চান সেটাকে 140-42 নিতে। তো ওইখানে হচ্ছে কিছু বায়োমেকানিক্সের কিছু কাজ আছে। এই যে এক্সট্রা 5-7 কিলোমিটার গতি বাড়ানো, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এবং সেগুলোকে আইডেন্টিফাই করে একটা স্পোর্টস ইনস্টিটিউটের মতো একটা জায়গা, যেখানে বায়োমেকানিক্যাল অনেক ধরনের সুবিধা থাকবে এবং আমাকে নিয়ে কাজ করবে। তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে এখনো নাই। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যে জিমটা আছে, সেটা নিয়েও কিন্তু ক্রিকেটাররা প্রশ্ন তুলেন, সেখানেও কিন্তু আমরা টপ কোয়ালিটি হইতে পারিনি। আমাদের তো একটা নিজস্ব সুইমিং পুলও নাই। তো রিহেব প্রসেসের সাথে যে বিষয়গুলো জড়িত থাকে এমিল, যেমন এবাদত যখন ইনজুর্ড হলেন, সেখান থেকে রিহেব থেকে যখন তিনি আবার কামব্যাক করলেন, উনি কি তার আগের রিদমটা পেয়েছেন? তো ওই স্পোর্টস ইনস্টিটিউট ওইটাই করে, যে আপনি আপনার আগের শেপে নিয়ে আসা এবং সেখান থেকে আরো পারফরমেন্স টিউন করে আর একটু বাড়ায় দেওয়া। এই যে ভলিউম বাড়ানো, ভলিউম করানো, মানে ওই ফ্যাসিলিটিসগুলো, ওই যে জিনিসপত্রগুলো আপনার দরকার, ট্রেনারগুলো দরকার, এগুলো তো আমাদের নাই। সো নাই, তেল কম, ভাজা মচমচা, এটা সবসময় চাইলে হবে না। আমাদের প্লেয়ারদের অবশ্যই ইচ্ছা করে, কিন্তু এই যে পারফরমেন্সগুলো আছে না, এগুলো কিন্তু আপনার ইমোশন দিয়ে আপনি সবসময় পারফর্ম করতে পারবেন না। ইউ হ্যাভ টু টিউন ইউর বডি, নট বডি, এভরি পার্টস। যেগুলো ধরেন একটা ব্যাটসম্যানের জন্য যে যে জায়গাগুলো দরকার, প্রত্যেকটা জায়গাকে সায়েন্টিফিকলি টিউন করা। আপনার এই যে মানে ফুটবল যারা মানে খেলছে, এই যে টানা 90 মিনিটের পর আরো 30 মিনিট, 120 মিনিট যে সে দৌড়াচ্ছে, আপনি চলেন তো 10 মিনিট দৌড়ে, মানে কেন আমার বডি কেন পারমিট করে না? সো ওদেরকে কিন্তু দিনের পর দিন অনেক কিছুর ভিতর দিয়ে নেওয়া হয়। ওই অনেক কিছু, আমি অনেক কিছুটা আজকে অনেক কিছু শব্দ দিয়ে শেষ করলাম। যদি প্রত্যেকটা ফেজ আমরা বর্ণনা করতে চাই, ইট উইল টেক অ্যাটলিস্ট 1 আওয়ার। তো ওই ফেজগুলোর যেই ফ্যাসিলিটিসগুলো বা ইকুইপমেন্টসগুলো বা সেট আপটা, ওটা তো আমাদের নাই এমিল। না, একদমই, এটা তো মানতে চাইবে। তবে আপনি যেহেতু ওই প্লেয়ারদের দিকটা বলেন, আমি যে প্রশ্ন করেছেন বা ফ্যানদের চাওয়া কি, যে ইন্ডিয়ার একটা ছেলে আসলো, তার বয়স কত, 15-16, তার বয়স নিয়ে অনেকে ট্রল করে, আপনি সব একটা পাশে রাখেন, কিন্তু ফ্যানদের কথা হচ্ছে ভাই আমাদের দেশের ক্রিকেটাররা পারে না কেন? মানে তারাও তো চায় যে ইন্ডিয়া পরিচয়ে সূর্যবংশী এরকম খেলছে, বাংলাদেশে একটা ছেলে খেলুক, কিন্তু ওই যে সূর্যবংশী উদাহরণ হতে পারে না। আপনি যেটা বললেন সেটা অবশ্যই, যে প্রত্যেকদিন এসে মানে একজন একদম বল ওয়ান থেকে একটা ক্রিকেট, আমাদের ক্রিকেটাররাও চায় খেলতে। আপনি যেটা বলেছেন যে তাদের যে ইচ্ছা শক্তি কম, তা না, কিন্তু ওই যে ইচ্ছা শক্তি আর মাঠের ক্ষেত্রে করে দেখানো, তার জন্য যে কাজগুলো দরকার, তাই বোধ করি সেটা বিসিবিরও সীমাবদ্ধতা রয়েছে, ক্রিকেটারদেরও কখনো সীমাবদ্ধতা বা নিজেদের ইচ্ছা শক্তিও কখনো কম থাকে। সব কিছুই মিলে আসলে ফ্যানদের যে আক্ষেপটা, এটা হচ্ছে ভাই ওরা পারলে আমরা কেন পারি না? ওদের পারফরমেন্স বা স্কিল যতটুকু আছে, সেটাকে কমপ্লিমেন্ট করবে ওই ফ্যাসিলিটিসগুলো, যে ফ্যাসিলিটিসগুলো আমাদের কাছে নাই। ওগুলো আনার পর এবং তাদের স্কিল যতটুকু আছে সেটাকে টিউন করার পর, যদি আমরা তখন দেখি যে কে পারছে না, তখন আমরা একটা ফাইনাল কমেন্ট করতে পারি। কিন্তু ফ্যাসিলিটিস না দিয়ে তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে টিউন করতে না পারা, বা আমাদের যে ল্যাকিংগুলো আছে সেগুলোতে, আমাদের বাংলাদেশের অনেক প্লেয়াররা কিন্তু ইন্টারন্যাশনাল অনেক স্পোর্টস ইনস্টিটিউটে গিয়ে কাজ করেছেন, সেই নামগুলো আমি মেনশন না করলাম। তো তাদের ফ্যাসিলিটিস তারা নিজের টাকা, মানে গাটের পয়সা খরচ করে সেই ফ্যাসিলিটিস বা কোচিংটা নিয়েছেন। অনেকেই আছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে গিয়ে কাজ করেছেন নিজের কোনো একটা উইকনেস নিয়ে। তো ওইটা তো ভাই সব প্লেয়ার পারবে না। আমি বললাম না যে সুইমিং একটা কিন্তু বিশাল কমপ্লিমেন্টারি
একটা ব্যাপার ফর প্লেয়ার্স ইন এভরি স্পোর্টস। তো সুইমিংয়ের জন্য মানে আপনি আপনার বডির যদি মোবিলিটি বাড়াতে চান আপনাকে সুইমিং করতে হবে। তো সুইমিং করা বা হচ্ছে যে জিমের যে ফ্যাসিলিটিসগুলো বা রিহ্যাবে যে ফ্যাসিলিটিসগুলো থাকে একটা রিহ্যাব সেন্টারে, ওই রিহ্যাব ফ্যাসিলিটিসের কিছুই তো নাই, নাথিং। তো ওই জায়গাগুলো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চেষ্টা করছে, যেমন একটা বর্তমান বোর্ডের কাছ থেকে একটা ভালো উদ্যোগ, একটা ল্যাব করার উদ্যোগ তারা নিয়েছে। ওই ল্যাবে হয়তোবা কিছু ডেটা আপনি পাবেন। দেখা যাক, আমরা আশায় থাকলাম যে বাংলাদেশি ব্যাটাররাও সূর্যবংশীর মতো না হোক কাছাকাছি পর্যায়ের ক্রিকেটটা হয়তো খেলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.